কালো কফ, কালো রঙের কফ সর্দি যদি আমাদের লালার মতো নরম হয় এবং সেটা আমরা যারা শহরাঞ্চলে থাকি বা স্মোক করি তাদের জন্য স্বাভাবিক। এই কফ কখন অস্বাভাবিক? আপনার যদি 6 মাসের বেশি থাকে এবং আর্লি মর্নিংয়ে কাশির সাথে বেরোচ্ছে থকথকে কালো রঙের কফ, তাহলে বুঝবেন এটা কিন্তু খারাপ দিকে যেতে পারে। তখন কি করবেন? আপনি এক্সরে বা সিটি স্ক্যান করাবেন, আপনার অনেক আগে অসুখ ধরা পড়তে পারে। কি অসুখ? এই ডাস্ট পার্টিকেলগুলো আপনারা ছবি দেখুন, লাং প্যারেনকাইমার মধ্যে ঢুকে ওখানে বাসা বাঁধে। সেই বাসায় কি কি অসুখ হতে পারে? টিবি, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ক্যান্সার এবং মিক্সড ডাস্ট নিউমোকোনিওসিস, যা থেকে মেসোথেলিয়ামা পর্যন্ত একটা যে ক্যান্সার অসুখ হতে পারে। এছাড়াও অন্যান্য ইনফেকশন তো আছেই। তো অবশ্যই আপনারা কালো কফ যদি 6 মাসের বেশি থাকে এবং খুব আর্লি মর্নিংয়ে যদি বেরোয় থকথকে শক্ত, তাহলে এটা অবহেলা করবেন না। এই কালো কফ যদি সকালে আর্লি মর্নিংয়ে যদি কাশির সাথে বেরোয় থকথকে কালো কফ এবং যদি 6 মাসের বেশি থাকে, অন্য কোনো যদি সিমটম থাক বা না থাক, এটা কিন্তু খারাপ। আপনারা ছবি দেখুন, এটা তখন লাং প্যারেনকাইমার মধ্যে এই ডাস্টগুলো ঢুকে গিয়ে একটা টিস্যু রিয়াকশান তৈরি করে, ওখানে টিবি, ফাঙ্গাস বা ক্যান্সারের বাসা বাঁধতে পারে। এই জন্য 6 মাসের বেশি যদি সকালের দিকে থকথকে কালো কফ বা অল্প হলেও যদি কালো কফ বেরোতে থাকে, তাহলে বুঝবেন যে খারাপ একটা অসুখ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই সময় আপনারা এক্সরে বা সিটি স্ক্যান করবেন। অনেক সময় নডুল পাওয়া যেতে পারে, যা অ্যাকচুয়ালি মিক্সড ডাস্ট নিউমোকোনিওসিস, তাতে এইসব অসুখ আর্লি থাকতে পারে। ধন্যবাদ।